আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং বিষয় এবং আমার কাছে মনে হয় জিনিসটা সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই ভিডিওটা দেখার আগে অবশ্যই সবাই আমাদের পেজে হচ্ছে আরেকটা ভিডিও আছে, সেটা হলো প্যাজনাল প্রোনোমেন নিয়ে একটা ভিডিও আছে। প্যাজনাল প্রোনোমেনের ওই ভিডিওটা অবশ্যই দেখে এবং ক্লিয়ার বুঝে তারপরে হচ্ছে আমাদের আজকের ভিডিওটা দেখলে আপনি হচ্ছে জিনিসটার সাথে কোপ আপ করতে পারবেন। মানে জিনিসটা হচ্ছে আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো নলেজের অভাব পড়বে না। তো সেই বিষয়টা কি, সেই বিষয়টা আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, চলেন টপিকটা আমরা দেখি। টপিকের নাম হচ্ছে পজিটিভ আর্টিকেল। সেটা আমাদের আবার একটা কেস হিসাব করতে হবে, সেটা কি, নমিনাটিভ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের টপিক, সেটা আমরা নিয়ে কথা বলবো। এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ আর্টিকেল কি। আমরা অথবা প্রথমে হচ্ছে আর্টিকেল শিখছি, আমরা জানি আর্টিকেল কি, আর্টিকেলের প্রকারভেদ কি, এবং জার্মান ভাষায় আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তারপরে আবার এখন আসছে হচ্ছে পজিটিভ আর্টিকেল। সো তাহলে পজিটিভ আর্টিকেলটা যদি আমি ব্যাখ্যা করি আমার ভাষায়, আমি বলবো পজিটিভ আর্টিকেল হচ্ছে আমাদের যত কিছু, আমরা যখন কোনো কিছু একটা বিলঙ্গিং ব্যাপার চলে আসবে, ঠিক আছে, যে এই কলমটা আমার, এই যে ফোনটা দিয়ে আমি ভিডিও করতেছি এই ফোনটা আমার, এই ব্ল্যাকবোর্ডটা G2G, ঠিক আছে, এই বাড়িটা আমার ভাইয়ের, এই যে আমার ভাইয়ের, আমার কলম G2G ব্ল্যাকবোর্ড, এই যে একজন পার্সনের সাথে একটা বস্তুর বিলঙ্গিং আসতেছে, সেটাই হচ্ছে পজিটিভ আর্টিকেল। ঠিক আছে, এবং জার্মান ভাষায় হচ্ছে ইন্টারেস্টিংলি এই পজিটিভ আর্টিকেলের যে এন্ডিংটা আছে, শেষটা আছে, সেটা হচ্ছে কোন কেসে আমরা আছি এবং কোন আর্টিকেলটা আমরা ব্যবহার করতেছি এবং ওই আর্টিকেলের জেন্ডার কি, মানে হচ্ছে কোন নাউন আমরা ব্যবহার করতেছি এবং ওই নাউন অথবা ওই নোমেনের জেন্ডার কি, মানে আর্টিকেল কি, সেটার উপরে ভিত্তি করে চেঞ্জ হবে। তো ওই জিনিসটা সম্পর্কে আজকে আমরা প্রাথমিক একটা ধারণা নিব। তো আমাদের বেসিক আমাদের কি দরকার, আমাদের প্রথমে দরকার হচ্ছে আমাদের প্যাজনাল প্রোনোমেন গুলা দরকার। ঠিক আছে, প্যাজনাল প্রোনোমেন কি কি আছে আমরা জানি। আমরা যদি শুরু করি ইশ, ডু, এর, জি, এস। আমার একটা অভ্যাস খারাপ, আমি ক্যাপিটাল লেটার আর স্মল লেটার মিক্স করে ফেলি। এস, ভিয়ার, ইয়ার, তারপরে হচ্ছে কোসি। এগুলো হচ্ছে আমাদের প্যাজনাল প্রোনোমেন। এখন এই প্যাজনাল প্রোনোমেন গুলোর সাথে মিল করে আমাদেরকে আগাইতে হবে। ঠিক আছে, যে এইটার সাথে ম্যাচ করে আমাদের এখন আমরা শিখব যে পজিটিভ প্রোনাউনটা কি এবং সেটার কি কি পরিবর্তন হবে। ঠিক আছে, তো আমি এখন একটু সংক্ষেপ করতে হবে, কারণ আমি যদি এখন এখানে আমার শুধু পজিটিভ প্রোনাউনটা লিখি, ঠিক আছে, নমিনাটিভে লাইন বাঁকা হয়ে গেছে, তো এখন আমি যদি হচ্ছে পজিটিভ আর্টিকেল নিয়ে আসি, এখানে আর্টিকেল নিয়ে আসি, সেটা কি হবে। ঠিক আছে, প্রথমে আমাকে মাথায় রাখতে হবে এবং এটা নমিনাটিভে। তো ইশের পজিটিভ হচ্ছে মাইন অথবা মাইনার।
এখন মাইন অথবা মাইনার কখন হবে সেটা আসতেছে, আমরা যখন উদাহরণ বাক্য করব তখন। ঠিক আছে, দূর পজিটিভ হচ্ছে ডাইন অথবা ডাইনা। এটা হচ্ছে আমি আমার, তুমি তোমার। এর হচ্ছে সে পুরুষ, সেটা হচ্ছে জাইন অথবা জাইনা। তারপর আসবে হচ্ছে জি, এটা হচ্ছে মহিলা জি, মানে স্মল লেটারের জি, সেটা হচ্ছে ইয়া অথবা ইয়া। তারপর আসে হচ্ছে এস। এস হচ্ছে যেহেতু কোনো বস্তু অথবা নয়থ্রুম জেন্ডার যেটা, সেটাকে তার ভাষায় পজিটিভ হচ্ছে জাইন হিসাব করা হয়, জাইন অথবা জাইনা। তারপর আছে হচ্ছে ভিয়ার, মানে আমরা, আর সেটার পজিটিভ হবে হচ্ছে আমাদের, আমাদের হচ্ছে unser অথবা unsere। তারপর আছে হচ্ছে ইয়ার, মানে তোমাদের অথবা তোমরা। তোমরা তোমাদের কোনো কিছু যখন বিলঙ্গিং চলে আসবে তখন সেটা হয়ে যাবে তোমাদের, সেটা হয়ে যাবে অয়া অথবা অয়া। এখানে ইটা হবে না, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে অয়া। আর জি হচ্ছে যেহেতু আপনি, যেটা বড় জি, সেটা হচ্ছে যে কি হবে ইয়া, ইয়া অথবা ইয়া, আপনার। ঠিক আছে, আপনার। তাহলে আমরা এখন কিসের সাথে পরিচিত হইলাম? আমরা এই পজিটিভ পার্সোনাল প্রোনোমেন গুলো আমরা চিনি। ঠিক আছে, ইস আমি, সেটার পজিটিভ আর্টিকেল হচ্ছে মাইন অথবা মাইনা। কখন মাইন হবে কখন মাইনা হবে সেটা আমরা এখন একটু পরে একটা উদাহরণ বাক্যে দেখব। তারপর হচ্ছে দু, ডাইন অথবা ডাইনা, তুমি তোমার। এয়ার হচ্ছে সে, সেটা হচ্ছে তার, জাইন অথবা জাইনা। জি হচ্ছে ফ্যামিলিন মহিলা, সেটা হচ্ছে ইয়ার অথবা ইয়েরা, তার। এস হচ্ছে কোন বস্তু, যেটা হচ্ছে যেটা আমরা জাইন অথবা জাইনা হিসেবে বলবো। ভিয়ার হচ্ছে আমরা, আর এটা হচ্ছে উনসারা হচ্ছে আমাদের। ইয়ার হচ্ছে তোমরা, অয়া অথবা অয়া হচ্ছে তোমাদের। জি হচ্ছে আপনি, সেটা হচ্ছে আপনার অথবা আপনার, দুইটাই, কিন্তু ইয়া অথবা ইয়া উচ্চারণ হবে ইয়া। গুড, এইটা মুখস্থ করতে হবে এবং এই জিনিসটা ক্লিয়ারলি মাথায় থাকতে হবে। তো আমরা এখন যেটা করব, এই কখন মাইন এবং মাইনা সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, সেটা দেখার আগে আমি এখানে একটু পার্থক্য করে দিই, যে পার্থক্যটা হয়েছে কি। আমি যদি এখানে একটা দাগ টানি, এখানে হচ্ছে মাস্কুলিন প্লুস নয়থ্রুম, আর এখানে হচ্ছে ফেমিনিন প্লুস প্লুরাল। সো আমার মনে হয় অনেকে অলরেডি বুঝতে পারতেছেন কি হবে, যে এই পজিটিভ আর্টিকেলটার পরে আমরা যে নোমেনটা ব্যবহার করব, ওইটা যদি মাস্কুলিন অথবা নয়থ্রুম হয়, মানে হচ্ছে ওইটার আর্টিকেল যদি ডেয়ার অথবা ডাস হয়, তখন হবে এরকম মাইন, ডাইন, জাইন, ইয়ার, ইয়া। আর যখন এইটার আর্টিকেলটা ফেমিনিন অথবা প্লুরাল হবে, তখন হয়ে যাবে এর শেষে একটা অতিরিক্ত এ যোগ হবে। ঠিক আছে, মাইনা, ডাইনা, জাইনা, ইয়া। ঠিক আছে, গুড। আমি বলবো যে চলেন এখন আমরা হচ্ছে এটা মুছে ফেলি, হচ্ছে আমরা দুইটা উদাহরণ দেখি। ঠিক আছে, তাইলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো উদাহরণ আমি হচ্ছে একটা উদাহরণ দেব, আর বাকিগুলো হচ্ছে আপনাদের টু ডু অথবা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, আমি যদি এখন বলতে চাই যে এইটা আমার গাড়ি, ঠিক আছে, আমি সেটা কিভাবে বলবো? আমরা জানি হচ্ছে গাড়ি হচ্ছে অটো,
এবং এটা হচ্ছে নয়থ্রম। নয়থ্রম হলে আর্টিকেল হবে হচ্ছে দাস। তখন আমি বলবো যে দাস ইজ, এটা আমার গাড়ি যদি হয় তাহলে হবে কি হবে, মাইন অটো। দাস ইজ মাইন অটো। এখন যদি আমি অটো বাদ দিয়ে অন্য একটা উদাহরণ আনি, এটা আমার বাসা, ঠিক আছে, বাসা যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে Wohnung। Wohnung আমরা জানি হচ্ছে Wohnung এর আর্টিকেল হচ্ছে দি, তার মানে এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। তখন কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে যে এইটা আমার বাসা, আমার অ্যাপার্টমেন্ট। তখন হয়ে যাবে das ist meine Wohnung। ঠিক আছে, meine Wohnung। তারপরে কি আসছে, তারপরে ডিফারেন্ট কি থাকতে পারে, ডিফারেন্ট হচ্ছে আমি যদি এখন Wohnung এর পরে যাই, গাড়ি গেল, বাসা গেল, ঠিক আছে, তারপরে কি আসতে পারে, এমন কিছু যেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে মাস্কুলিন। ঠিক আছে, মাস্কুলিন আমার হাতে যেহেতু কলম আছে অথবা টেবিল আছে পাশে, আমার টেবিল হচ্ছে, আমরা জানি টেবিল হচ্ছে জার্মান ভাষায় টিশ, এবং এটা হচ্ছে মাস্কুলিন, তার মানে ওর আর্টিকেল হচ্ছে দেয়ার। আমি যদি বলি এইটা আমার টেবিল, ঠিক আছে, আমাকে বলতে হবে das ist mein Tisch। এইটা আমার টিশ। এখন আরেকটা অপশন বাকি থাকে, সেটাতে আমরা আসতেছি, ঠিক আছে। এখন মজার বিষয় হচ্ছে আমরা প্রথমে জানি যে আমি হচ্ছে ইস, আমার পজিটিভ হচ্ছে মাইন। এখানে হচ্ছে অটো দাস, এই জন্য হচ্ছে মাইন, মাইন থেকে গেছে। এখানে হচ্ছে Wohnung, ঠিক আছে, এটা কি নয়থ্রম, এই জন্য মাইন। Wohnung হচ্ছে ফেমিনিন, এই জন্য হয়ে গেছে meine। এবং টিশ হচ্ছে মাস্কুলিন, সেজন্য থেকে গেছে আবার, সেজন্য এটা হচ্ছে মাইন। তার মানে হচ্ছে এই জিনিসটা আর এটা এক, ঠিক আছে, নয়থ্রম এবং মাস্কুলিনের জিনিসটা একই থেকে যাবে। একটা পার্থক্য আছে, সেটা কি, সেটা হলো প্লুরাল। প্লুরালে কি হবে, আমি যদি এখন চেয়ার নিয়ে কথা বলছি, আমরা যদি এখন কথা বলি টেবিল নিয়ে, সরি টেবিল নিয়ে কথা বলছি, যদি আমরা এখন চেয়ার নিয়ে কথা বলি, চেয়ারের জার্মান হচ্ছে স্টুল, এস টি ও এল, আর এটার প্লুরাল হচ্ছে স্টুলে, ঠিক আছে। আমরা জানি স্টুলের সিঙ্গুলার, যখন সিঙ্গুলার থাকবে সেটার আর্টিকেল হচ্ছে দেয়ার। আর প্লুরাল আমরা জানি, প্লুরাল হচ্ছে যখনই জার্মান ভাষায় প্লুরাল আসবে সেটা সবসময় আর্টিকেল হচ্ছে একটা ফিক্সড আর্টিকেল, সেটা হচ্ছে দি আর্টিকেল। এখন আমি যদি বলতে চাই যে এই চেয়ারগুলো আমার, এখানে কি হবে, এখানে একটা বিশাল পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আমাকে বলতে হবে das sind meine Stühle, ঠিক আছে। কি চেঞ্জ আসছে, চেঞ্জ হচ্ছে যে প্লুরাল হওয়ার জন্য, যেহেতু এখানে প্লুরাল হয়েছে সেজন্য হচ্ছে মাইনা হয়েছে, আর এইখানে ইস্টের বদলে জিন্ড হয়ে গেছে, কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমরা এখানে প্লুরাল ব্যবহার করছি, ঠিক আছে। গুড, এই হলো হচ্ছে সিস্টেম অথবা লজিক অথবা ওয়ে পজিটিভ আর্টিকেল প্র্যাকটিস করার। সো আপনাদের কাজ হচ্ছে আপনারা বাকি যেই পজিটিভ আর্টিকেল গুলা আছে সেইগুলা দিয়ে, মানে আমরা তো শুধু ইস দিয়ে করছি, সো দূর পজিটিভ আর্টিকেল কি সেটা দিয়ে আপনারা অবজার্ভ করবেন। এয়ার এর কি, ভিআর এর কি, তারপর হচ্ছে ইয়ার এর কি, তারপর হচ্ছে ক্যাপিটাল সি।
তো এই চারটা জিনিস প্র্যাকটিস করবেন, কোশ্চেন থাকলে কমেন্টে করবেন, আর এই প্যাটার্নটা বোঝার মাধ্যমেই হচ্ছে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।